এখন আওয়ামী লীগ করছে থেকে আওয়ামী লীগের ভালো কথা বলা যাবে না, নাকি আওয়ামী লীগের লোকজন ভালো করলে বলা যাবে না? স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, রাস্তাঘাট দেখে গিয়েছিলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাকত সাহেব এসেছিলেন। এই অঞ্চলের মানুষ জানেন যে এই অঞ্চল কিছুটা অবহেলিত। তো ওই প্রজেক্ট রিভিউ করে এই টেকনিকে পাশ করেছে। এখন আমাদের এখানে কেউ কেউ বলেছে অমুক নেতা নাকি পাশ করেছে। প্রকৃত অর্থে এইটার যদি কৃতিত্ব দিতে হয়, মির্জাগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহজাহান ভাইকে কিছুটা দিতে হবে, আর এই অদমকে কিছুটা দিতে হবে। কারণ শাহজাহান ভাই এবং আমি দুজন মিলেই এই কাজটা সম্পন্ন করেছি। এখন কাজ করলাম আমরা, কেউ যদি বলে এটা করাইছে আমরা, এই জন্য বললাম সত্যটা তুলে ধরলাম। যাই হোক, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এই কথাটি বললাম এই কারণে যে প্রত্যেকটি অঞ্চলে ডেভেলপমেন্টের পেছনে বা উন্নয়নের পেছনে কিছু মানুষের সক্রিয় এবং বড় ভূমিকা আছে। এই পটুয়াখালীতে কলাপাড়ায় যেটি এই পোর্ট হয়েছে, 20 থেকে 25,000 কোটি টাকা ব্যয়, ওই পোর্টকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু পুরোপুরি এটি সক্রিয় হয় নাই। ওই কলাপাড়ায় দুটো পায়ে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পটুয়াখালীতে একটি অর্থনৈতিক জোন হয়েছে। এইটা হয়েছে আওয়ামী লীগের আমলে, এটা অস্বীকার করার উপায় নাই। এখানে কাজ করেছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন মালেক সাহেব, ওনার একটা ভূমিকা আছে। এখন আওয়ামী লীগ করছে থেকে আওয়ামী লীগের ভালো কথা বলা যাবে না, নাকি আওয়ামী লীগের লোকজন ভালো করলে বলা যাবে না? অবশ্যই আমরা যারা ভালো করছে ভালো কাজের কথা বলবো, খারাপ করলে খারাপটা বলবো। এই মালেক সাহেব সহ এই অঞ্চলের আওয়ামী লীগের নেতারা এটা নিয়ে তদবির করেছিলেন। তো আমরা তো আগামীতে যদি বিএনপি জোট সরকার গঠন করে, তো আমাদেরও তো জাতির সামনে এই অঞ্চলের মানুষের সামনে কিছু হাজির করতে হবে। তা আমি ইতিমধ্যেই ভোলার বিএনপির সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য হাফিজ ভাইকে জানিয়েছি, বরগুনার বিএনপির ভাইস চেয়ারম্যান মনি ভাইকে বলেছি, এই দক্ষিণাঞ্চলকে আমরা উন্নয়নের একটি রোল মডেলে পরিণত করতে চাই, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।